ও মাই গড, বাংলাদেশ কিন্তু জিতে যাচ্ছে। বাংলাদেশ জিতে যাওয়ার পসিবিলিটি 99%। যেই মুহূর্তে আমি কথা বলছি এই মুহূর্তে পাকিস্তানের অলরেডি 6 উইকেটের পতন 108 রানে। আর বাকি আছে 4টা উইকেট। ধামাধাম পড়ে যাবে, ধামাধাম পড়ে যাবে 100 থেকে 150 রানের ভিতরে। বাংলাদেশ জিতে যাচ্ছে, বাংলাদেশ জিতে যাচ্ছে প্রথম টেস্টে পাকিস্তানের সাথে। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালাকে সাদা বলিব না, আইসক্রিম ব্যতীত কারো পা চাটিব না। খেলা কিন্তু এই মুহূর্তে জমে গেছে। বাংলাদেশ পঞ্চম দিনের প্রথম সেশনে টোটালি ঘুরে দাঁড়িয়েছে, কালকে পর্যন্ত আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার এই টেস্ট ড্র হতে চলেছে। কারণ আমি ভেবেছিলাম যে পাকিস্তান হয়তো আজকের দিন সারাটাই ব্যাট করে পার করে দেবে, কিংবা বাংলাদেশকে হয়তো 10-15 ওভার আগে হয়তো একটু ব্যাট করার সুযোগ দিতে পারে। তবে আমার এই কথাকে সম্পূর্ণভাবে ভুল প্রমাণ করে প্রথম সেশনে বাংলাদেশ কিন্তু আপনার টোটালি ঘুরে দাঁড়িয়েছে এবং 26 ওভার বল করে 5টি উইকেটের পতন কিন্তু ঘটিয়েছে। গতকালকে 1 উইকেট ছিল, আজকে 5 উইকেট 26 ওভারের সময়। তার মানে হচ্ছে পাকিস্তান কিন্তু এই মুহূর্তে মাইনকার চিপায় আছে। পাকিস্তান 108 রানে আপনার 6 উইকেটের কিন্তু পতন হয়ে গেছে, আর মাত্র 4টা উইকেট। পাকিস্তান এখনও বাংলাদেশ থেকে 9 রানে পিছিয়ে আছে। দেখেন, পাকিস্তান যদি 9 রানে পিছিয়ে থাকে আর হাতে যদি উইকেট 4টা থাকে, 6 উইকেট যেহেতু পড়ে গেছে আর 4 উইকেটে পাকিস্তান খুব বেশি সংগ্রহ করতে পারে না। আমার তো কাছে তো মনে হচ্ছে 150 রানের ভিতরে 108 রান অলরেডি আছে, আর ম্যাক্সিমাম হলে 100 থেকে 150 রান ম্যাক্সিমাম, যদি কোনো রকম মানে অঘটন না ঘটে। তবে এই মুহূর্তে পিচের যে কন্ডিশন, যেহেতু আজকে পঞ্চম দিন, পিচ কিন্তু স্পিন ট্র্যাকের জন্য যথেষ্ট পরিমাণে ভালো। আমি দেখলাম যে সাকিব আল হাসানের বল ভালো কিছু টার্ন করছে, অলরেডি একটা রিভিউ নিয়ে বেঁচে গেছে। কোন ব্যাটসম্যানটা জানি মনে আসতেছে না। বলটা অফ স্টাম্পের বাইরে পড়েছিল, বলটা টার্ন করে এমনভাবে বলটা টার্ন করছে, লেগ এবং মিডল স্টাম্পের বরাবর যাচ্ছিল, কিন্তু হাইটের কারণে, লেন্থের কারণে সে বেঁচে গেছে। তার মানে লেন্থ কেন, স্পিন বলেরও বাউন্স হইতেছে, তার মানে পিছে আপনার টার্ন এবং বাউন্স মোটামুটি পাচ্ছে, খুব বেশি পাচ্ছে না, তবে মোটামুটি পাচ্ছে। এনিওয়ে, আমার কাছে মনে হচ্ছে পাকিস্তান যে জায়গাটায় ধরা খাইছে, এটা হচ্ছে প্রথম ইনিংসে 448 রানে যে যখন 6 উইকেট ছিল তখন ডিক্লার দিয়ে দিছে, ভাবছে যে বাংলাদেশ এই রানই করতে পারবে না। সেইখানে পাকিস্তান ধরাটা খেয়ে গেছে। টোটালি হিসাবটা ক্লিয়ার, পাকিস্তান ধরা খেয়েছে প্রথম ইনিংসই। পাকিস্তান তখন ব্যাট ছাড়ার কোনো দরকারই ছিল না। পাকিস্তান আরও 500-550 রান করতে পারত, ওইটাই পাকিস্তানের জন্য ভালো ছিল। বাট পাকিস্তান কী করলো, 448 রানে 6 উইকেটের বিনিময়ে ডিক্লেয়ার ঘোষণা করলো। পরবর্তীতে বাংলাদেশে এসে 565 রানের একটা ইনিংস কিন্তু দিয়ে দিছে পাকিস্তানের বিপক্ষে। সুতরাং 565 রান এখন 448 রান, 120-22 রানের যে একটা লিড বাংলাদেশ নিয়েছিল, সেইখান থেকে পাকিস্তান গতকালকে কিন্তু 23 রানের বিনিময়ে প্রথম উইকেটের পতন ঘটেছিল। আজকে বাকি কত রান, 80 রান সম্ভবত 26 ওভারে করেছে, এর মধ্যে 5টি উইকেটের পতন কিন্তু হয়ে গেছে। সো এই মুহূর্তে পাকিস্তান ইজ বিগ ট্রাবল। পাকিস্তান কিন্তু এই মুহূর্তে অনেক বেশি ট্রাবলে আছে, এবং আমার কাছে মনে হচ্ছে পাকিস্তান এই ম্যাচ হেরে যাবে, এবং হেরে যাওয়ার সম্ভাবনাই কিন্তু 99%, 95 না 90 না 99%, বিকজ হাতে মাত্র 4 উইকেট আছে। সারাদিনের খেলা তো বাকি রয়ে গেছে, মাত্র 2 ঘন্টার খেলা শেষ হয়েছে। 2 ঘন্টায় মাত্র 26 ওভার খেলা শেষ হইল, ওভার রয়ে গেছে প্রায় আর 70 ওভারের মতো, তাই না? তার মানে কি, আপনার
পাকিস্তান এই ম্যাচ ধরে রাখতে পারবে না। সারাদিন 4 উইকেট দিয়ে সারাদিনও ব্যাট করতে পারবে না, আবার 4 উইকেট দিয়ে খুব বেশি বড় একটা স্কোরও কিন্তু বাংলাদেশের সামনে দাঁড় করাতে পারবে না, যেটা বাংলাদেশের পক্ষে অতিক্রম করা সম্ভব না। পাকিস্তান যদি এই মুহূর্তে আরও 100 রানও করে, 4 উইকেট হাতে আছে, রেজওয়ান যেহেতু আছে পিচে এখনও, হয়তো কিছুটা রান হবে রেজওয়ান যেহেতু আছে। আর রেজওয়ানের অপর সাইডে তো আছে শাহিন শাহ আফ্রিদি, তারপর আছে নাসিম শাহ, এরা আসবে, এরা তো রান করতে পারবে না। সুতরাং যা রান করেন রিজওয়ানকেই রান করতে হবে। তবে রিজওয়ানও যদি রান করে, আরও যদি 4 উইকেটের বিনিময়ে আমি মনে করি যে 100 রানও যদি করে, 100 রানও যদি করে, তাহলে বাংলাদেশের সামনে টার্গেট হবে মাত্র তো 100 রান, যেহেতু আর 9 রানে পিছিয়ে আছে। 109 রান করলে বা 150 রানও যদি করে, আমি এক্সাম্পল হিসেবে 150 রান করলো, 150 রান করলে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়াবে কত? টার্গেট দাঁড়াবে ওই 150 রানে তো, তাই না? আর 9 রানের ব্যবধান আর কি, 150 রান করলে হয়তো 140 রানের টার্গেট দাঁড়াবে। এনিওয়ে, বাংলাদেশ প্রথমবার এই যে প্রথম টেস্টে জয়ের গন্ধ পাচ্ছে মোটামুটি। আমি কনফার্ম, আমি এই মুহূর্তে কনফার্মভাবে বলতে পারি বাংলাদেশ কিন্তু জিতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আমি আগেই বলে দিছি, আমার পক্ষে সাদাকে সাদা কালোকে কালো বলা ছাড়া অন্য কিছু করা সম্ভব না। যারা ওই পা চাটেন, উল্টাপাল্টা রসালো ভিডিও বানান, এগুলো আমার পক্ষে সম্ভব না। সাদাকে সাদা বলিব, কালোকে কালো বলিব, আইসক্রিম ছাড়া অন্য কিছু চাটিব না।